এইভাবে আমরা মানুষের অন্তরে, দিলের ভিতরে যেভাবে আমাদেরকে জায়গা দিয়েছেন, আমাদের পোস্টার দেখবেন না। আমার পোস্টার আপনারা গাছে, পৌরসভায় গেলে, ইউনিয়নে গেলে, এই এলাকার এমপি সাহেবের পোস্টার অন্তত দেখবেন না। কিন্তু অনেক পাতি নেতা আছে, তাগো পোস্টার দেখতে দেখতে দেখবেন হয়রান হয়ে যাবেন। মানে এমপি সাহেবের থেকে অনেক বড় নেতা এই দেশে আছে, যাগো চেহারা আপনি দেখতে চান না, আপনারা জোর করে দেখেন। দেখবি না, দেখ আমি গাছের ভিতরে তোর দিকে তাকাই, অথচ আমি এমপি, আমার একটা পোস্টার নাই এলাকায়, আমার ছবিটাও কেউ দেখতে পারে না। তার কারণ কি? কারণ এই মাদারীপুর শিবচর আসনের এমপি পোস্টারে জায়গা নেয় নাই, এই দেশের মানুষের অন্তরে জায়গা নিয়েছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা মাদকের সর্বোচ্চ আইন চাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা আইনমন্ত্রী আপনাদের করতে হবে। কিন্তু এবার যখন বিদেশ সফর থেকে বাংলাদেশে পা রাখলাম, রাখার সাথে সাথে শুনলাম আমাদের মতো সংসদ সদস্যদের সেই উত্তাল কথায় জাতীয় সংসদ যখন প্রকম্পিত হয়েছে, তখন আইনমন্ত্রী আইন করতে গিয়ে তখন এই মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন তারা পাশ করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, এখন আমরা দেখব বাংলাদেশের আইনের প্রতি মানুষের আস্থা বড় কম। বাংলাদেশের আইনের প্রতি মানুষ বিশ্বাস করতে চায় না। আইন এত বেশি আমাদেরকে ঘুরায়, মানুষ অতিষ্ঠিত হয়ে যায়। যেহেতু শিবচর থেকে আমাকে সংসদ বানিয়ে আমাকে একজন আইন প্রণেতা হিসাবে আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমরা আগামীর বাংলাদেশের যে আইনগুলো মানুষকে হয়রানি করে, যে আইনগুলো মানুষের অধিকার ফেরত দিতে বিলম্ব করে, যে আইনের কারণে মুরব্বীদের কাঠ সেই আদালতের বারান্দায় 50 বছর ঘুরতে হয়, যে আইন করতে গিয়ে দেশের মা বোনদের সিঁড়ি পার করে করে আদালতের চক্কর দিতে হয় আর উকিলদের পিছনে টাকা ঢালতে হয়, যেহেতু আপনারা আমাদেরকে আইন প্রণেতা হিসাবে জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমরা আপনাদের এক একটা কণ্ঠ হয়ে কথা বলে এই দেশের মানুষের যে কষ্ট, দুর্ভোগ, এগুলো দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, প্রিয় কলিজার টুকরা যুবকরা আমার, এখন আইন পাস হয়েছে মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড। আবার গিয়ে জাতীয় সংসদে বলবো শুধু মৃত্যুদণ্ড পাস করলে হবে না, এটার কার্যকরতা করতে হবে। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা রাজনীতিতে পাড়া দিয়েছি বিগত দিনে, কে কি করেছে, বিগত দিনে কি হয়েছে, কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, সেই প্রতিহিংসা নিয়ে এলাকার ভিতরে গন্ডগোল সৃষ্টি করা, মারামারি, হানাহানি সৃষ্টি করার জন্য আমরা এমপি হই নাই। আমরা এমপি হয়েছি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এজন্য এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বুকের উপরে হাত দিয়ে বলতে পারবো, আপনারা আমাকে নির্বাচিত করার পরে আমি এই এলাকার, এই মাদারীপুর এক শিবচরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হইতে দেই নাই। আমি কোন এলাকায় দলাদলি করে মারামারি করতে দেই নাই, আমি কোথাও হানাহানি হইতে দেই নাই, আমি কোথাও এগুলোকে অ্যালাউ করি নাই। কারণ আমি চেয়েছি আমি বাংলাদেশের যেখানে যা হয়ে যাক, আমি চেয়েছি আমি আমার শিবচরের মানুষদেরকে সাথে নিয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কষ্ট করছি, আমরা এলাকার ভিতরে পড়ে আছি, সংসদ নাই কিন্তু এলাকায় পড়ে আছি। বাহাদুরপুর গিয়ে দেখবেন অফিসে 3টা থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত বসে থাকি। গরমে ঘাম, যেহেতু পাগড়ি পরি, গরমে মাথায় ঘাড়ে ব্যথা উঠে যায়। ধৈর্য নিয়ে মানুষের কথাগুলো শোনার চেষ্টা করি, তাদের দুঃখগুলো বোঝার চেষ্টা করি। তারপরও নিয়ত করেছি এলাকায় এমপি যেহেতু বানিয়েছে, এমপি থাকবে তার আসনের ভিতরে, ঢাকায় গিয়ে থাকবো সেই সিদ্ধান্ত এখনো নেইনি। যতদিন এমপিতে থাকবো আল্লাহ বাঁচাইলে ততদিন এই দেশের মানুষের বুকের ভিতরে এই এলাকায় থাকবো ইনশাআল্লাহ। মানুষ যেন সাহস পায় যে না আমাদের এমপি এলাকায় আছে, মানুষ যেন বুকের ভিতরে, মা বোনরা যেন সাহস পায় যে আমার এলাকায় আমার এমপি আমার এলাকায় আছে। যুবকরা যেন সাহস পায় যে না আমার এলাকায় এমপি এলাকাতে, আমার এলাকার এমপি এলাকাতেই আছে।
তার কোনো সমস্যা হলে অন্তত তার কাছে যে আমরা সমাধান করতে পারবো, এতটুকু সাহস নিয়ে যেন এই শিবচরের মানুষ চলতে পারে, সেটার ব্যবস্থা আমরা করে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি এমপি হওয়ার আগে আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের এমন একজন এমপি হতে চাই যে এমপি নিজে রাতের বেলা যদি মাদকের কারবার ঠিক না হয়, তাহলে সেই এমপি রাতের বেলা নিজে দরকার হলে মাদকের বিরুদ্ধে অভিযান করবে। আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি। আমি এমপি হওয়ার পর আজও মাদকের অভিযান চালিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি চেয়েছি এলাকার যুবকদেরকে একটু ভালো রাখতে, কারণ এই মাদকের কারণে আমরা দেখেছি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মার স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই মাদকের কারণে সন্তানরা বাবা মার গায়ে হাত তুলতে বিন্দু পরিমাণ দ্বিধা করছে না। আমরা দেখছি এই মাদকের